সোনামুড়া মহকুমায় অবৈধ ও পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর চরম দৌরাত্ম্যের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন দূরপাল্লার যানবাহন চালকেরা। এই অনিয়মের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত সোনামুড়া মোটর স্ট্যান্ডের সমস্ত দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। আচমকা এই ধর্মঘটের জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। দূরপাল্লার যান চালকদের অভিযোগ, সোনামুড়া মহকুমার বিভিন্ন রুটে কোনো প্রকার বৈধ পারমিট ছাড়াই অনায়াসে যাত্রী আনা নেওয়া করছে ব্যাটারিচালিত অটোগুলি। এর ফলে বৈধ পারমিটধারী ও নিয়মতান্ত্রিক দূরপাল্লার যানবাহন চালকদের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকায় শেষমেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই রবিবার সকাল থেকে যাত্রী পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ জানান চালকেরা। যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে সোনামুড়া মোটর স্ট্যান্ডে চালকদের নিয়ে একটি জরুরি আলোচনায় বসেন বিএমএস এর স্থানীয় দায়িত্বে থাকা পদাধিকারীরা। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, বিএমএস সংগঠনের সিপাহীজলা জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, সোনামুড়া মোটর স্ট্যান্ড সম্পাদক ইউসুফ মিয়া এবং সভাপতি সেলিম মৈশান প্রমুখ। দীর্ঘ আলোচনার পর উপস্থিত নেতৃবৃন্দ ক্ষুব্ধ চালকদের আশ্বস্ত করে জানান যে আগামী দিনে মহকুমার প্রতিটি এলাকার ব্যাটারিচালিত যানবাহন চালক, সাংগঠনিক কর্তৃপক্ষ, জেলা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে যৌথ আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী ও সুষ্ঠু সমাধান সূত্র বের করা হবে। কর্তৃপক্ষের এই সুনির্দিষ্ট আশ্বাসের পর দূরপাল্লার যান চালকেরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করেন এবং পুনরায় যাত্রী পরিষেবা শুরু হয়। এ বিষয়ে যানবাহন চালক এবং সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা সংবাদমাধ্যমের কাছে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যারা যার লোকাল পার্মানেন্ট অ্যাড্রেস, ওই অ্যাড্রেস অনুযায়ী যারা নগর পঞ্চায়েতের এখতিয়ারে, যারা পৌরসভা এখতিয়ারে তারা যাত্রী পরিষেবা দেবে। আমরাও তাদের পাশে আছি, তাদের কিন্তু দূরে সরানি নাই। তারাও আমাদের শ্রমিক সংগঠনের ভ্রাতৃত্ব বলে ভাই, আমরা চাইবো তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তাদের এখতিয়ারের মধ্যে যাতে পরিষেবা দেয়। হ্যাঁ, তারা দেখা গেছে যে মেলাঘর থেকে আগরতলা, সোনামুড়া থেকে আগরতলা, বিশালগড় প্রতিনিয়ত যাত্রী নিয়ে যাচ্ছে। তাই আমাদের এই শ্রমিকদের ক্ষতির সম্মুখীন। আজকে শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের মতামত নিয়ে আজকে যাত্রী পরিষেবা এখানে বিরাম ছিল। এখন স্বাভাবিকভাবে যাত্রী পরিষেবা দেওয়া হবে। প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের উদ্যোগে আমাদের সকল ইউনিয়ন, বাসজিপ থেকে শুরু করে, অটো রিক্সা থেকে শুরু করে, আমাদের মালিক সংস্থা থেকে শুরু করে সকলে উপস্থিত। আমাদের বর্তমান যে যাত্রী পরিষেবার যে অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং তেলের পয়সাটুকু হচ্ছে না। বিভিন্ন সমস্যা, আমাদের কিছু কিছু অভিযোগ যে একটা গাড়ি যদি নাগরতলা থেকে বের হয়, সোনামুড়া পর্যন্ত একটা স্টপেজও করে না, একজন যাত্রীও ওঠানামা করে না। কারণ আমাদের ইলেকট্রিক গাড়ি, পারমিটবিহীন গাড়িগুলা যেভাবে প্রতিটা স্টপেজে, প্রতিটা মোড়ে আমাদের বাসের সামনে থেকে এবং আমাদের ম্যাক্স কমান্ডারের সামনে থেকে যেভাবে যাত্রী নিয়ে অবৈধভাবে চলাফেরা করছে, তাই আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের পক্ষ থেকে আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার বসা এবং আলোচনা ক্রমে আমাদের পাশে, আমাদের সঙ্গে আমাদের 4 মণ্ডলের সভাপতি এবং আমাদের জেলার সভাপতির উদ্যোগে জানিয়ে আমরা আজকে এই বৈঠকটা করেছি, যাতে আগামী দিন সুশৃঙ্খলভাবে আমরা যাত্রী পরিষেবা দিতে পারি, শিল্পটাকে কীভাবে রক্ষা করতে পারি, সেটাই আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে। কী কর্মসূচি নিয়েছেন আপনারা? কর্মসূচি আমাদের আগামীকালকে ইলেকট্রিক গাড়িগুলো, যারা ব্যাটারি গাড়ি চালিত দায়িত্ব আছে তাদের নিয়ে আমাদের বসা এবং আমরা ডিএমের কাছে আমরা প্রতিনিধিমূলকভাবে আমরা ডেপুটেশন দেওয়া যে ন্যাশনাল হাইওয়ে রোড এবং আমাদের মেন রোডের মধ্যে যেহেতু ইলেকট্রিক গাড়িগুলো অনুমতি নেই, পারমিট যেহেতু নেই, এসব নিয়ে ডিসির কাছেও আমরা অবগত করা। তাদের উদ্দেশ্যে বাস গাড়ি যে চলছে, বাস গাড়ির আগারে একজন প্যাসেঞ্জার আছে, টমটম আটকা ব্রেক দিয়ে দিচ্ছে। তো বাস গাড়ি তো আটকা ব্রেক দিতে পারবে না, ব্রেক দিতে গেলে তো পিছনের প্যাসেঞ্জার আছে সব সামনে এসে পড়বে। তো এগুলি তারা একটু বসে কথা বলা হবে। রোড সাইড জানা গাড়ি চলা মেন রোডের ভিতরে সাইড জানা, তারা না যাত্রা দিয়ে চলে, তারা হরান দিল, তারা সাইড জানা, তারা মানে তারা থাকে আছে, তারা আগে থাকে। বাস
যদি 800টি হোক বউ বাচ্চা কেমনে পাইলাম একটা কাগজ করবে বউ বাচ্চা কেমনে পাইলাম এমন অবস্থা 3 দিন ধরে বইরা ঠিক আছে। থেকে আগরতলা যে বাস গাড়ি চলে, যে টমটম আছে, টমটমে তারা তো কোনো নির্দিষ্ট কোনো পারমিট নেই। তো আমরা চলতে গিয়া আমরা আগার থেকে গাড়ির সামনে থেকে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে ওরা, আমরা কিছু বলতে পারি না। বাসের ড্রাইভারকে গালিগালাও ওরা করে, মানে রুট ওরাই চালাচ্ছে। আমরা গাড়ি আগরতলা যাচ্ছি, আমাদের গাড়ি সোনামুড়া থেকে আগরতলা যেতে হলে আমাদের গাড়ির তেল লাগে 1200 টাকা এক সাইড। তো আমাদের ভাড়া হয় 700 টাকা 800 টাকা। তো আমরা পুরাই লস হইতেছে। আমরা 4 সিঙ্গেল চালিয়ে গাড়ি সন্ধ্যার সময় হিসাব করে দেখি তাহলে টাকাই হয় না। আমরা তো সংসার আছে, আমরা কীভাবে সংসার চালাবো? এভাবে চললে তো আমরা গাড়ি চালাতে পারবো না। তো আমরা এই নিয়ে একটু চলে ধরলাম। তো অটো রিক্সা যেভাবে চলাচ্ছে গাড়ি, এভাবে আমরা গাড়ি চালাতে পারবো না। আমরা প্যাসেঞ্জার পাই না, টমটমের জন্য আমরা প্যাসেঞ্জার পাই না। টমটমটি নির্দিষ্ট কোন মানে রুটে চলার পারমিট টমটমের তো একটা নির্দিষ্ট জায়গা আছে যে টাউন সার্ভিস, ওরা টাউনে চালাচ্ছে না, ওরা সারা রাস্তায় চালাচ্ছে। ডাইরেক্ট প্যাসেঞ্জার নিয়ে বেড়ে যাচ্ছে আগরতলা। ওদের কি পারমিট আছে? ওদের কোনো পারমিট নেই। ওরা যদি জিঙ্গায় আমরা তোমরা কোনো পারমিট আছে না, ওরা বলছে আমরা অল ইন্ডিয়া পারমিট। এভাবে হলে তো আমরা গাড়ি চালাতে পারবো না। আমরা মালিকের কাছে বলেছি, তো মালিক সংস্থা আজকে কি মানে মূলত বাস সকাল থেকে এখন অবধি আমরা সোনামুড়া বাস বন্ধ আছে, আগরতলা গাড়ি চলছে, ম্যাক্স বাস বন্ধ আছে। আমরা সোনামুড়া মেলা শুধু টমটমের জন্য আমরা প্যাসেঞ্জার পাচ্ছি না, টমটমের জন্য শুধু টমটম আমরাকে বেশি। আগরতলাও বন্ধ আছে। আচ্ছা, শুধু সোনামুড়া থেকে যে গাড়ি আগরতলা যায় ওই গাড়িটি বন্ধ আছে, কিন্তু আগরতলাতে কিছু গাড়ি আসছে সোনামুড়া। একবারে তো পুরো বন্ধ করে দিলে তো হবে না। ওদের উদ্দেশ্যে গাড়ি চলছে, কিছু গাড়ি চলছে। আমরা একবারে সব গাড়ি বন্ধ করে দিই নাই। গাড়ি বন্ধ আছে, সোনামুড়া গাড়ি বন্ধ আছে, আগরতলা গাড়ি বন্ধ আছে, আগরতলা গাড়ি চলছে। মানে যানবাহন যারা কিছু গাড়ি চলছে। কর্তৃপক্ষের কাছে আপনারা কি দাবি জানিয়েছেন? আমরা দাবি জানিয়েছি যে টমটমগুলো তারা নির্দিষ্ট একটা জায়গা চালানোর জন্য, তাহলে আমরা কোনো সমস্যা হবে না। নাহলে টমটমের জন্য যেভাবে আমরা সমস্যা হচ্ছে এভাবে আমরা গাড়ি চালাতে পারবো না। মেলা করতে জায়গা আগরতলা একটা গাড়ি আগে 10-12 আছে, এর আগার দিয়ে টমটম যাচ্ছে 20টা। তো কীভাবে আমরা বাস গাড়ি প্যাসেঞ্জার পাবো? আমি সোনামুড়া এসেছি একটা বাস গাড়ি দিয়ে, একটা বাস গাড়ির আগে দিয়ে আমি দেখছি 20টা টমটমের মধ্যে কি আশ্বাস দেওয়া হয়েছে এখন? তারা আজকে মিটিং বসেছে, তারা আমরা একটা আশ্বাস দেবে, এই আশ্বাসে আমরা আগামী দিন গাড়ি চালাবো। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। কে ওখানে? তুই সবসময় কেউ বুঝতে থামনি? আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? থাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।